আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থী ও আমার শুভানুদ্দায়ী ভিউয়ার্সগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি। আমাদের কিছুদিন আগে যে আলিম এইচ.এস.স ও আলিমের যে ফর্ম ফিল আপটি হলো, ফর্ম ফিল আপের যে আমরা মাদ্রাসার পক্ষ থেকে, স্কুল কলেজ ইত্যাদির পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে যে এসএমএসটি পাঠানো হয়েছে, ইতিমধ্যে সকল শিক্ষার্থীর মোবাইলে এসএমএস চলেও গিয়েছে নির্ধারিত নাম্বারে। সেই নাম্বারে যে এসএমএসটা গিয়েছে, এই এসএমএসের অনুকূলে টাকা পাঠানোর যে পদ্ধতি, কিভাবে টাকা পাঠাইতে হবে, এই বিষয়টা নিয়ে অনেকেই ফোন করেছে, বিভিন্নভাবে অনুরোধ করেছে যে এই বিষয়টি একটু উপস্থাপন করার জন্য। তো আমি চেষ্টা করেছি আমাদের কলিগবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও অফিস সহকারী বৃন্দ, আপনাদের সকলের জন্যই এটা উপকারে আসবে। বিশেষ করে শিক্ষার্থীদের, তারা নিজ নিজ অবস্থানে থেকে যাতে করে খুব সহজে টাকা পাঠাইতে পারে, সেই বিষয়টি আমি এখানে উপস্থাপন করেছি। তো বেশি কথা আর না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে একটি স্ক্রিন শেয়ার করা হয়েছে। এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি ধাপে ধাপে দেখিয়ে দেব যে কিভাবে আমাদের কোন জায়গায় গিয়ে কি টাইপ করলে তারপরে আমরা বিকাশ পেমেন্ট গেটওয়েতে আমরা যেতে পারবো। বিকাশ, রকেট অথবা সোনালী সেবা, অন্যান্য অপারেটরে আমরা সেই গেটওয়েতে কিভাবে যেতে পারবো। যে এখানে আমাদের প্রথম ধাপ, এই প্রথম ধাপে আমাদের মোবাইল অপশনের, আমরা যারা যেহেতু শিক্ষার্থীরা মোবাইলে কাজটি করবে, এই জন্য মোবাইলের প্রথম ধাপ গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজে ওপেন করতে হবে। মোবাইলটির ইন্টারনেট অবশ্যই নেটে ডাটা থাকতে হবে। ডাটা থাকলে সেই ডাটার মাধ্যমে আমরা মোবাইলের এই গুগল ক্রোমের মধ্যে আমরা ওপেন করব, ব্রাউজারটি ওপেন করব। দ্বিতীয় ধাপে আমরা যেহেতু মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদেরকে বিষয়টি জ্ঞাত করার জন্য স্লাইডটি তৈরি করেছি, এই একইভাবে মাদ্রাসা এবং স্কুল বোর্ডের যে নির্ধারিত ঠিকানা আছে, যেমন মাদ্রাসা বোর্ডেরটা হচ্ছে bmeb.gov.bd, এটি আমাদের এই গুগল ক্রোমের সার্চ অপশনে, সার্চ ইঞ্জিনে লিখতে হবে। এটি টাইপ করে সার্চ দিলে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে। যদি স্কুল বোর্ড হয় তাহলে স্কুল বোর্ডের এখানে স্কুল বোর্ডের অ্যাড্রেসটা দিলে স্কুল বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে। পরবর্তীতে এখানে তৃতীয় ধাপে পুরাতন ওয়েবসাইটে যেতে হবে। এখানে মোবাইল স্ক্রিনে এইভাবে দেখাবে, দ্বিতীয় স্ক্রিনটার দিকে লক্ষ্য করো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মেনু নির্বাচন করতে হবে। মেনুতে টাচ করলে এখানে পুরাতন ওয়েবসাইটটি দেখাবে। এই পুরাতন ওয়েবসাইটে আমাদের ক্লিক করতে হবে। পুরাতন ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আমরা চতুর্থ ধাপে দেখতে পারবো মোবাইল স্ক্রিনে যে ESIF/EFF, এখানে আমাদের ক্লিক করতে হবে। এই বাটনে টাচ করার পরে আমাদেরকে এই ESIF ও EFF এর ফিল্ডে আমাদেরকে প্রবেশ করিয়ে দিবে। এর পরের ধাপে যখন আমরা ফিল্ডে প্রবেশ করব, তখন আমাদের এই সর্বডানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই সর্বডানের স্ক্রিনটা আমাদের শো করবে। এখান থেকে আমি জুম করে এই স্টুডেন্ট প্যানেলটা নিয়ে এসেছি। এখানে মাদ্রাসার প্যানেল আছে, স্কুল কলেজের প্যানেল আছে, এসএসসি, এইচএসসি, আলিম সমমানের ফর্ম ফিল আপের ফি পরিশোধের নির্দেশিকা এখানে দেওয়া আছে। তো এটাকে জুম করে আমি আলিমটা নিয়ে এসেছি মাদ্রাসা বোর্ডের জন্য। তো এখানে এই আলিম 2021-এর শিক্ষার্থীদের সর্বশেষ লাস্ট আপডেটের তথ্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব, তখন এই লেখাটা টাচ করে তখন আমাদেরকে আবার পরবর্তী ফিল্ডে নিয়ে যাবে। পরবর্তী ফিল্ডে যখন আমরা নিয়ে যাব, তখন সর্বডানের যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রতিষ্ঠানের তালিকা, কলাম, হেডলাইন ইত্যাদি লেখা রয়েছে, এই তালিকাটিতে আমরা চলে যাব। এই তালিকাটিতে যখন চলে যাওয়ার পরে এটাকে আমরা জুম করব। জুম করে যদি শিক্ষার্থীদের ইআইএন নাম্বার জানা থাকে তাহলে এখানে ইআইএন নাম্বার টাইপ করবে।
যদি প্রতিষ্ঠানের নাম জানা থাকে তাহলে প্রতিষ্ঠানের নাম টাইপ করবে, যদি জেলার নাম জানা থাকে তাহলে জেলার নামটা সঠিক ইয়েতে সঠিক বানানে লিখতে হবে আর কি। সঠিক বানানে লিখলে আমাদের এখানে মাদ্রাসার লিস্টটা চলে আসবে, অথবা স্কুল কলেজ যদি হয় সেই স্কুল কলেজের ইআইএন নাম্বার, প্রতিষ্ঠানের নাম অথবা জেলা ইত্যাদি আমাদেরকে যে কোনো একটা টাইপ করলে আমাদের স্টুডেন্টরা এখানে তার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে যাবে। পরবর্তীতে দেখো আমাদের এখানে আমরা যখন ইআইএন নাম্বার দিয়েছি তখন আমাদের এখানে আমাদের মাদ্রাসার নামটি চলে এসছে, লস্করপুর এইচ.কে.ইউ আলিম মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের নামটি। এই প্রতিষ্ঠানের নামের উপরে আমাদেরকে টাচ করতে হবে। যখন টাচ করব তখন নিচে এসএমএস প্রাপ্ত সকল স্টুডেন্টের লিস্ট দেখাবে। দেখি আমরা কিভাবে লিস্টটা দেখাচ্ছে, এই যে এইভাবে আমাদের লিস্ট দেখাচ্ছে। এসএমএস পাঠানো হয়েছে কিনা এভাবে টিক দেওয়া হচ্ছে, এভাবে টিক দেওয়া হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র মনে করো এখানে এই যে জাহিদুল ইসলাম, এই জাহিদুল ইসলাম যে শিক্ষার্থীটি আছে ওর এখানে যদি টিক না থাকে তাহলে প্রতিষ্ঠানের ফোন নাম্বারে যোগাযোগ করে যে আমার এই মোবাইলে এসএমএস আসেনি, আমি এসএমএস পাইনি, বা আমার ট্রাকশনে এখানে কোনো ক্লিক নেই, আমার এখানে ক্লিকটা দিয়ে দেওয়ার জন্য, তখন ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই ক্লিকটি দিয়ে আবার সেভ করবে, সেভ করে অলে ক্লিক করে তারপরে সেন্ড করবে। এরপরে আমাদের এই ফিল্ডটা যখন আসবে, এই ফিল্ডটা আমি স্ক্রিনটাকে, মোবাইল স্ক্রিনটাকে, যেহেতু পৃষ্ঠাটা হোয়াইট পেজ এজন্য আমি মোবাইল স্ক্রিনটাকেও হোয়াইট করে নিয়েছি, এখানে হোয়াইট করে নিয়েছি। তো যে কোনো একটি কাঙ্ক্ষিত যে ছাত্র, যেমন মাগফিরাত, এই মাগফিরাত যদি তার টাকাটা পাঠাতে চায় তাহলে মাগফিরাত তার নিজস্ব এই এইচটিটিপি এই যে ইউআরএলটি দেওয়া আছে এই ইউআরএলে ক্লিক করতে হবে, অথবা যদি ফাতেমা আক্তার করো তাহলে ফাতেমা আক্তার এখানে ক্লিক করবে, ফাতেমা আক্তারের ইউআরএলে ক্লিক করবে। এভাবে সায়ান্তা যদি করো, শায়লা আক্তার যদি করো, বা এভাবে আব্দুল আজিজ, তারপরে জাহিদুল ইসলাম, নিজ নিজ নামের ইউআরএলে ক্লিক করতে হবে। ইউআরএলে ক্লিক করার পরে তখন আমাদের এখানে শিক্ষার্থীদের সকল তথ্য প্রদর্শিত হবে। এখানে নিচে ডান কর্নারে পেমেন্ট গেটওয়ে বাটনে টাচ করলে পেমেন্ট মাধ্যমে আমাদেরকে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করে তোমাদেরকে দেখিয়েছি যে পেমেন্ট গেটওয়ে একটি অপশন আছে, শিক্ষার্থীর সকল তথ্য এখানে প্রদর্শিত হবে, যেমন আলিম রেজিস্ট্রেশন নাম্বার, দাখির রোল নাম্বার, যদি কলেজ হয় সেক্ষেত্রে এইচএসসির রোল নাম্বার, এইচ.এস.সির রোল নাম্বার ইত্যাদি এগুলো দেখাবে। দেখানোর পরে এখানে বোর্ড ফি 770 টাকা দেখাচ্ছে, আবার কেন্দ্র ফি দেখাচ্ছে। টোটাল স্টুডেন্ট যেটা পেমেন্ট করবে সেই পেমেন্টটা এখানে দেখাচ্ছে যে 2070 টাকা, কেন্দ্র ফি 300 টাকা, প্রতিষ্ঠান ফি, মাসিক বেতন, সেশন চার্জ ইত্যাদি অন্যান্য পাওনাদি যদি থাকে সেই পাওনাদিগুলো এখানে যোগ করার পরে এই 2070 টাকা সাবটোটাল, এই সাবটোটাল টাকাটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমরা এই টাকাটা যখন পেমেন্ট করব তখন পেমেন্ট করার ক্ষেত্রে আমাদের এখন এই পেমেন্ট গেটওয়ে এখানে যেতে হবে। পেমেন্ট গেটওয়েতে যাওয়ার পরে যখন আমি পেমেন্ট গেটওয়েতে যাব তখন ডান পাশের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সোনালী পেমেন্ট গেটওয়ে, এইরকম একটা স্ক্রিন এখানে দেখাবে। এখানে রেফারেন্স নাম্বার, পেমেন্ট টু, পেমেন্ট বাই, কন্ট্যাক্ট, মেইন অ্যামাউন্ট, ক্যান্সেল, পেমেন্ট মেথড। তো আমাকে পেমেন্ট মেথডে যেতে হবে। পেমেন্ট মেথডে যখন আমি যাব, পেমেন্ট মেথডের যে কোনো একটি, যেমন মোবাইল ব্যাংকিং আছে, তারপরে কার্ড আছে, তারপরে সোনালী ব্যাংক আছে, এখানে আমার পছন্দ মতো আমার যেটা ইচ্ছা, আমি যদি মোবাইল ব্যাংকিংয়ে দেই তাহলে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব, যদি এটিএম বা ভিসা কার্ড থাকে তাহলে ভিসা কার্ডে আমি এখানে ক্লিক করব, যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, সেক্ষেত্রে আমি এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে সুবিধাজনক মেথডটি টাচ করুন। মেথডটি টাচ করার পরে পরবর্তীতে আমরা এখানে দেখো যে কোনো একটি অপারেটরে তোমার কাঙ্ক্ষিত যে অপারেটর থাকবে সেটা বিকাশ হতে পারে, রকেট হতে পারে, নগদ হতে পারে, অথবা কার্ড, সোনালী ব্যাংক, যেটাতে যাও গিয়ে আমাদেরকে এখানে টাচ করতে হবে, যে কোনো একটিতে স্ক্রিনে টাচ করতে হবে। আমি বিকাশে টাচ করলাম। বিকাশে টাচ করার পরে আমি এখানে আমাকে বিকাশ এই অপশনটাই নিয়ে গেল। সর্বডানে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে
পে উইথ বিকাশ। আমি পে উইথ বিকাশে চলে গেলাম। পে উইথ বিকাশের এই অপশনটাতে আমার টাচ করতে হবে। এখানে টাচ করে প্রবেশ করে আপনার ওটিপি এবং বিকাশের পাসওয়ার্ড দিয়ে টাকা সেন্ড করে সোনালী সেবার যে মানি রিসিপ্টটি ডাউনলোড বাটনে টাচ করে ডাউনলোড করে নিতে হবে। তো এরপরে আমরা এখানে টাচ করলাম, টাচ করার পরে এখানে টাচ করলাম, টাচ করার পরে দেখি আমাদের কোন অপশনে নিয়ে যায়। এখানে বিকাশ পেমেন্ট অপশনে আমাদেরকে নিয়ে এসছে। আমার এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে এবং 2097 টাকা আমাকে 85 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। এখানে একটি প্রশ্ন হতে পারে যে 2097 টাকা কেন, 2097 টাকা কেন, আমাদের পেমেন্ট কত ছিল? আমরা আবার একটু পিছনে চলে যাই, 2070 টাকা আমাদের অ্যামাউন্ট ছিল। তো 2070 টাকা অ্যামাউন্ট আমাদের কেন ওই টাকাটা বেশি টাকাটা দেখাচ্ছে? এটা দেখানোর কারণ হচ্ছে, দেখো এখানে চার্জ অ্যামাউন্ট, যে টাকাটা আমরা সেন্ড করব 2070 টাকা, এইখানে 27 টাকা 85 পয়সা এইটার চার্জ দেখাচ্ছে। এই চার্জটা শিক্ষার্থী দিবে, শিক্ষার্থীরাই এই চার্জটি দিবে, এই চার্জটি প্রতিষ্ঠান দিবে না, এরকম কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি যে প্রতিষ্ঠান প্রধান বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই 27 টাকা 85 পয়সা এই টাকাটা দিবে। এটা শিক্ষার্থীকেই দিতে হবে। তো 2070 টাকার পরে 27 টাকা 85 পয়সা যখন যোগ হলো, তখন আমাকে এই অ্যামাউন্টটা আসলো যে 2097 টাকা 85 পয়সা। এই 2097 টাকা 85 পয়সা পাঠাইতে হলে আমাকে প্রথমে আমার ভ্যালিড যে অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে, এই ভ্যালিড অ্যাকাউন্ট নাম্বারটি আমাকে এখানে সেন্ড করতে হবে, সেন্ড করার লিখতে হবে, টাইপ করতে হবে। টাইপ করার পরে আমাকে কনফার্ম করতে হবে। খুব সাবধানতার সাথে আমাকে এই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে। যদি অ্যাকাউন্ট নাম্বারটি কোনো রকম ভুল হয়, তাহলে আমার টাকাটা নির্দিষ্ট ইয়েতে পৌঁছাবে না, যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বারটি খুঁজে পাবে না, ইনভ্যালিড দেখাবে। তো এটি টাইপ করার পর আমরা 2-3 বার আবার মিলিয়ে দেখব যে আমার নাম্বারটি ঠিক আছে কিনা। আর নাম্বার মিলানোর সিস্টেম হচ্ছে প্রথমে ডান দিক থেকে, তারপরে আবার বাম দিক থেকে, এভাবে ডান দিক থেকে একবার পরে আসে, তারপরে আবার বাম দিক থেকে একবার পরে আসে। যদি কোনো ভুল থাকে তাহলে এখানে সংশোধন করে নিতে হবে। পরবর্তী অপশনে যখন আমি গেলাম, আমাকে এই সোনালী স্লিপটা দিবে। যেমন আমি একটি করেছি গতকালকে রাতে, সেটি আমি এখানে দেখালাম। সেটা হচ্ছে যে লস্করপুর এইচ.এস.স আলিম মাদ্রাসা এমডি সাকিব হাসান, এটি করেছি, তার রোল নাম্বার এত, তার রেজিস্ট্রেশন নাম্বার এত। এই যে স্লিপটা থাকবে, এই স্লিপটি মেইলের মাধ্যমে মাদ্রাসার বা স্কুল অথবা কলেজের তার নির্দিষ্ট মেইলে শিক্ষার্থী এটি পাঠিয়ে দেবে, অথবা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে, সেটি মেসেঞ্জার হতে পারে, ইমো হতে পারে। তবে মেসেঞ্জার এবং ইমোতে যদি পাঠানো হয়, মেসেঞ্জার এবং ইমোতে পাঠালে সেটা প্রিন্টেবল হয় না, ওটা প্রিন্ট করে বের করা যায় না। যেহেতু একই সাথে কোনো টাকা পাঠানো হচ্ছে না, ইন্ডিভিজুয়াল, সুতরাং শিক্ষার্থী যারা থাকবে তাদের নিজ নিজ সোনালী ব্যাংক লিমিটেডের যে রিসিপ্টটা পাবে, এই রিসিপ্টটা অবশ্যই ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড করতে সমস্যা হয়, সেক্ষেত্রে স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিয়ে তারপরে এই রিসিপ্টটি মাদ্রাসার বা স্কুল কলেজের যে নির্ধারিত মেইল আছে, সেই মেইল অ্যাড্রেসে এটি পাঠাতে হবে। প্রিয় শিক্ষার্থী এবং আমার প্রিয় কলিগ বৃন্দ এবং স্কুল ও কলেজের সম্মানিত অফিস সহকারী যারা এই কাজে নিয়োজিত থাকবেন, আমি কিভাবে টাকাটা সেন্ড করতে হবে এ বিষয়ে আমি সবিস্তারে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কোনো বিষয় বুঝে না আসে, তাহলে আমি ফার্স্ট গেটওয়েতে যে আমার নাম্বারটি দিয়েছি, আমার নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো। সর্বোপরি আমি যে কথাটি বলবো, যদি কোনো শিক্ষার্থীর এই বিষয়টি বুঝতে অসুবিধা হয়, তাহলে তার নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করে বা দায়িত্বরত কর্তব্যরত যিনি থাকবেন তার সাথে যোগাযোগ করে এই বিষয়টি সমাধান করে নেওয়ার জন্য বলা হলো। বিশেষ করে আমাদের লস্করপুর এইচ.এস.স আলিম মাদ্রাসার যে সকল শিক্ষার্থীরা তোমরা SMS পেয়েছো, তোমাদের টাকা পাঠানোর ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, অবশ্যই আমার নাম্বার তো তোমাদের কাছে আছেই, আমার নাম্বারে যোগাযোগ করবে। একান্ত কোনো সমস্যা হলে আমার যে 01751408030, আমি আবার বলছি 01751408030, এই যে নাম্বারটি রয়েছে, আমার এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আমি তোমাদের টাকাটা সেন্ড করে এবং তোমাদের সোনালী যে রিসিপ্টটি দিবে, মানি রিসিপ্টটি, এই মানি রিসিপ্টটি ডাউনলোড করে প্রতিষ্ঠানে সাবমিট করতে পারবো। আমার আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে
এই ভিডিওটি লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন, এবং যাতে করে এই কাজটা সহজে সবাই করতে পারে সেই সহায়ক হিসাবে এই ভিডিওটি সবাইকে লাইক এবং শেয়ার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই বলে আমার এই আজকের স্লাইডটি আমি প্রেজেন্টেশন করা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।